শিক্ষক দিবস পালিত হল গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে বোলপুর পশ্চিম চক্রের শিক্ষক শিক্ষিকা ও অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের নিয়ে। প্রদীপ উজ্জ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন WBSRD এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ চেয়ারম্যান প্রলয় নায়েক, প্রবীণ আশ্রমিক সুপ্রিয় ঠাকুর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠান শেষে অনুব্রত মণ্ডল সাংবাদিকদের মুখোমুখি হলে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির দাবি খারিজ করে ব্যক্তিগত 10,000 টাকার বন্ডে জামিন পেলেন বোলপুরের বিধায়ক তথা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। অনুব্রত মণ্ডল শুনে বলেন, খুব ভালো হয়েছে, ইডি কি বলেছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। উদ্বোধনী সঙ্গে এখনকার ছেলেমেয়েরা তোমার ছেলেমেয়েকে তুমি চাইছো আমি মিডিয়া পড়াবো, কিন্তু আমরা তো প্রাইমারি স্কুল থেকে পড়ে মানুষ না। মন্ত্রী চন্দ্রনাথ সিংহ আজকে হাজিরা দিয়েছেন এবং সে নাকি প্রভাবিত করছে সাক্ষীদের, এমন ইডি বলছে, কি বলবেন? তা তো শুনি নেই, ওনার তো বোধহয় যাবেন ভালো, কিন্তু ইডি বলেছে প্রভাবিত করছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। অন্যান্য জায়গার পাশাপাশি বীরভূমের সীমান্তবর্তী অঞ্চল রাজনগরেও বিশ্বনবী দিবস পালিত হল। এই উপলক্ষে রাজনগর ব্লকের বিভিন্ন গ্রাম থেকে বেশ কয়েক হাজার নবীভক্ত রাজনগর বাজারে এক বর্ণাঢ্য শোভাযাত্রা করেন। প্রায় ৭৫ ফুট জাতীয় পতাকাসহ প্যালেস্টাইনের পতাকা নিয়ে বক্স বাজিয়ে শোভাযাত্রা করা হয়। এই নবী দিবস উপলক্ষে বিভিন্ন গ্রামে মিলাদ মাহফিল ও সিন্নি বিতরণেরও ব্যবস্থা করা হয়। সমস্ত রকম বিশৃঙ্খলা এড়াতে রাজনগরের বিভিন্ন স্থানে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। পাশাপাশি রাজনগর থানার পুলিশের পক্ষ থেকে নবী ভক্তদের পানীয় জলের প্যাকেট বিতরণ করা হয়। খান আরশাদের রিপোর্ট, ভয় টিভি, রাজনগর। রাজনগরে রবীন্দ্রনাথ টেগোর ইউথ কাউন্সিলের উদ্যোগে যথাযথ মর্যাদার সাথে শিক্ষক দিবস পালিত হল। এই উপলক্ষে প্রাক্তন রাষ্ট্রপতি তথা মহান শিক্ষক ড সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। পাশাপাশি বিভিন্ন আচার অনুষ্ঠান আয়োজিত হয়। উপস্থিত এলাকার বিশিষ্ট শিক্ষকসহ বিশিষ্টজনদের সম্মাননা জ্ঞাপন করা হল এবং এই শিক্ষক দিবস উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হল। উপস্থিত ছিলেন মৌনবাবা উত্তম মণ্ডল, রাজনগর গ্রাম পঞ্চায়েত প্রধান সরস্বতী ধীবর, শিক্ষক কানাইলাল মণ্ডল, কবি অমর মালি, শিক্ষক বিতান ধীবর সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এ বিষয়ে ইউথ কাউন্সিলের কর্ণধার অবিনাশ শ্রীবাস্তব বিস্তারিত জানালেন। খান আরশাদের রিপোর্ট, ভয় টিভি, রাজনগর।